ধূপগুড়িতে গ্রেফতার হওয়া দলীয় কর্মী সমর্থকদের পরিবারের সাথে দেখা করলেন সুকান্ত মজুমদার। ধূপগুড়িতে পুলিশ ও জনতা সংঘর্ষের জেরে পুলিশ গ্রেফতার করেছেন 21 জন বিজেপি কর্মী ও সমর্থকদের। জলপাইগুড়ি কেন্দ্রীয় সংশোধনাগারে জেলবন্দী বিজেপি কর্মী ও সমর্থকদের সাথে দেখা করতে এলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। এদিন প্রথমে জেলবন্দী ধূপগুড়ির দলীয় কর্মী ও সমর্থকদের বাড়ি বাড়িতে যান সুকান্ত মজুমদার। সাথে ছিলেন বিজেপির জেলা সভাপতি বাপি গোস্বামী, জলপাইগুড়ির সাংসদ ডক্টর জয়ন্ত কুমার রায়। সুকান্ত মজুমদার বলেন, গত 18 তারিখ ভাঙচুরের ঘটনা ঘটে। বেছে বেছে বিজেপি কর্মীদের গ্রেফতার করে পুলিশ। অসুস্থ রোগী, ছাত্র তাদেরকেও ধরা হয়েছে। এইভাবে পুলিশ প্রশাসন ধূপগুড়ি থানার আইসির নেতৃত্বে করা হয়েছে। ভয় দেখিয়ে টাকাও তোলা হচ্ছে। গোটা বছর বালি পাথর তোলার কাজ করে। আমরা খাতায় লিখে রাখছি, ইনকাম ট্যাক্স যখন ধরবে তখন সব বের হয়ে যাবে। তাড়াতাড়ি জামিন পেয়ে যাবে আশা করছি। ব্যুরো রিপোর্ট, নিউজ ইভেনাই। দেখুন, গত 18 তারিখে ঘটনা ঘটেছিল মন্দিরে ভাঙচুর, এবং তারপরে দুই সম্প্রদায়ের মধ্যে যে একটা বিশৃঙ্খলা তৈরি হয়েছিল, একটা অশান্তি তৈরি হয়েছিল, তার বেছে বেছে ভারতীয় জনতা পার্টির 35 জনকে অ্যারেস্ট করা হয়, এবং তার মধ্যে ছাত্র আছে, 2 জন হ্যান্ডিক্যাপ আছে, অর্থাৎ ডিফারেন্সিয়ালি এবল দিব্যাঙ্গজন আছে, 1 জন পক্সের পেশেন্ট আছে। এই ধরনের বিজেপির কর্মী স্টুডেন্ট গতকাল একজনের ফাইনাল পরীক্ষা ছিল, 4th ইয়ারে, বসতে পারলো না, মহিলাদেরকে গ্রেফতার করা হয়েছে। এইভাবে প্রশাসন, বিশেষ করে ধূপগুড়িতে এই জেলার অ্যাডিশনাল এসপি এবং ধূপগুড়ি থানার আইসি, এদের নেতৃত্বে এই ঘটনাকে কেন্দ্র করে বিজেপির কর্মী সমর্থকদেরকে গ্রেপ্তার করা হচ্ছে, এবং গ্রেপ্তার করার ভয় দেখিয়ে টাকাও তোলা হচ্ছে। এমনি গোটা বছরে এরা বালি, মাটি, ট্রাক ধরে পয়সা কামানো এদের অভ্যেস, এবং এদের বিরুদ্ধে আমরা আগামী দিনে এদের নামগুলো আমরা ডায়েরিতে লিখে রাখছি। গ্যারান্টি দিচ্ছি, যা কামাবেন সব বের করাবো, বমি করতে করাবো। যখন ইনকাম ট্যাক্স ধরবে না, যখন হিসেব দিতে পারবেন না, সব বের হবে। বেনামে কত কী করে রেখেছেন, সব ব্যবস্থা আমরা করবো।